ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রকাশ্যে বা গোপনে বাণিজ্য চুক্তি প্রশ্নে দীর্ঘদিন দর কষাকষি চলছিল যুক্তরাষ্ট্রের। একটা চুক্তির আশা নিয়ে স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসর্টে অপেক্ষায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শিডিউল অনুযায়ী রোববার সেখানে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। পুরো বিশ্বের চোখ ছিল তাদের দিকে। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুই নেতাকে দেখা যায় বেশ প্রাণবন্ত। বৈঠক শেষে অপেক্ষারত সাংবাদিকদের ট্রাম্প জানান, কেটে গেছে কালো মেঘ। ইউরোপীয় পণ্যে 15% শুল্ক আরোপে একমত হয়েছেন তারা। একে বাণিজ্য খাতে এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। I think you were saying this is probably the biggest deal ever reached in any capacity, trade or beyond trade. আমরা একটি বড় বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন মূল্যের জ্বালানি কিনতে সম্মত হয়েছে। সেই সঙ্গে তারা আমেরিকার উপর যে অর্থ বিনিয়োগ করছে তার সঙ্গে আরও $600 বিলিয়ন আরও যোগ করবে। যুক্তরাষ্ট্রের জন্য শূন্যে শুল্কে বাণিজ্য করবে তারা। এছাড়া আমাদের থেকে সামরিক সরঞ্জামও ক্রয় করবে তারা। $750 billion worth of energy. ঐতিহাসিক চুক্তিকে সাধুবাদ জানিয়ে ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা জানান, এটি 27 ইউরোপীয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা আনবে। বিশ্বের অর্থনীতি বাজার স্থিতিশীল রাখতে 15% শুল্কের ভিত্তিতে আমরা বাণিজ্য চুক্তিতে পৌঁছেছি। গাড়ি, সেমিকন্ডাক্টর, ওষুধ সহ বেশিরভাগ ক্ষেত্রেই এই হার প্রযোজ্য। তবে নির্দিষ্ট কৃষিজাত পণ্য, প্রাকৃতিক সম্পদ, সকল বিমান যন্ত্রাংশে কোনো শুল্ক হার থাকবে না। এই তালিকায় আমরা আরও পণ্য অন্তর্ভুক্ত করব। ন্যায্য বৈশ্বিক প্রতিযোগিতা নিশ্চিতে বাধা দূর করতে ইস্পাত ও অ্যালুমিনিয়াম নিয়ে সমন্বয় করা হবে। রুশ জ্বালানির বদলে ইইউভুক্ত দেশ এখন থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কম দামে কিনবে। চুক্তিতে পৌঁছানোর আগে ইউরোপের পণ্যে 30% শুল্ক আরোপের হুমকি দিয়ে চুক্তিতে পৌঁছাতে 1 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প। তার আগেই শুল্ক অর্ধেকে নেমে আসায় বাণিজ্য যুদ্ধ এড়ালো যুক্তরাষ্ট্র ইউরোপ। চুক্তিকে সাধুবাদ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের পাশাপাশি মিত্ররাও। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।